আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের জীবনের সাথেই জড়িত। আমাদের মনে প্রায়ই এই প্রশ্নটা আসে, যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে সে কি আর কখনো আমার জীবনে ফিরে আসবে? এই প্রশ্নটা মনে আসা খুব স্বাভাবিক। যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার অনুপস্থিতি আমাদের ভেতরটা খালি করে দেয়। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, দোয়া করি আর অধীর আগ্রহে অপেক্ষা করি কোনো একটি ইশারার জন্য। আজকের এই ভিডিওতে আমরা সেই রকম ৮টি ইশারার কথা বলবো যা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছেন। তবে মনে রাখবেন, এই ইশারাগুলো কোনো শতভাগ গ্যারান্টি নয়, বরং এগুলো আপনার মনকে শান্ত করার এবং আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখার একটি মাধ্যম হতে পারে। মূল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করা। চলুন শুরু করা যাক। প্রথম ইশারা, আল্লাহর প্রতি আপনার নির্ভরতা বেড়ে যাওয়া। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারাটি হল, ওই মানুষটি চলে যাওয়ার পর আপনার জীবনে আল্লাহর প্রতি নির্ভরতা বা তাওয়াক্কুল অনেক বেড়ে গেছে। একটু ভেবে দেখুন তো, আগে হয়তো আপনি ছোট ছোট বিষয়েও ওই মানুষটির উপর নির্ভর করতেন, কিন্তু এখন আপনি প্রতিটা মুহূর্তে, প্রতিটা কষ্টে শুধু আল্লাহকে ডাকছেন। আপনার সেজদাগুলো লম্বা হচ্ছে, আপনার দোয়াতে চোখের পানি বাড়ছে। আপনি বুঝতে পারছেন যে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় নেই। এটা একটা অসাধারণ পরিবর্তন। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন নিজের কাছে টেনে নেন। আপনার এই কষ্ট হয়তো আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী করার একটি উসিলা মাত্র। যদি আপনি অনুভব করেন যে আপনার ঈমান আগের চেয়েও শক্তিশালী হয়েছে, তবে বুঝবেন আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন। হতে পারে সেই পরিকল্পনার অংশ হিসেবেই আপনার কাঙ্ক্ষিত মানুষটি ফিরে আসবে, অথবা আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কিছু দান করবেন। দ্বিতীয় ইশারা, মনের অপ্রত্যাশিত প্রশান্তি, সাকিনা। দ্বিতীয় ইশারাটি হল, প্রচণ্ড কষ্ট আর অস্থিরতার মাঝেও হঠাৎ করে আপনার মনে এক ধরনের ন্যায় ব্যসনীয় প্রশান্তি নেমে আসা। কয়েকদিন আগেও হয়তো আপনার ঘুমাতে কষ্ট হতো, খেতে ইচ্ছা করত না, সবকিছু অর্থহীন মনে হতো। কিন্তু হঠাৎ একদিন ঘুম থেকে উঠে বা নামাজ শেষে আপনি অনুভব করলেন আপনার মনটা আশ্চর্য রকম শান্ত। কোনো কারণ ছাড়াই আপনার মনে হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে, আমার আল্লাহ আমার সাথে আছেন। এই প্রশান্তিকে ইসলামে সাকিনা বলা হয়। এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আল্লাহ কোনো বান্দার দোয়া কবুল করার ইচ্ছা করেন বা তাকে ধৈর্য ধারণের শক্তি দেন, তখন তার অন্তরে এই সাকিনা নাজিল করেন। এই শান্তি এই কথারই ইশারা যে আল্লাহ আপনার পরিস্থিতি সম্পর্কে অবগত এবং তিনি শীঘ্রই আপনার জন্য কোনো উত্তম ফয়সালা করতে চলেছেন। তৃতীয় ইশারা, ইতিবাচক স্বপ্ন দেখা। তৃতীয় ইশারাটি হল স্বপ্ন, তবে সব স্বপ্ন নয়, বরং এমন স্বপ্ন যা দেখার পর আপনার মন ভালো হয়ে যায় এবং মনে কোনো দ্বিধা থাকে না। হতে পারে আপনি স্বপ্নে সেই মানুষটিকে ইতিবাচক রূপে দেখছেন, অথবা এমন কোনো স্বপ্ন দেখছেন যা মিলনের ইঙ্গিত দেয়। যেমন ধরুন, স্বপ্নে দেখলেন আপনারা একসাথে কোনো পবিত্র স্থানে আছেন বা কোনো শুভ কাজ করছেন। ইসলামে সত্য স্বপ্নকে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ বলা হয়েছে এবং ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসেবে বিবেচিত হয়। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, স্বপ্নের ব্যাখ্যা সবার জন্য এক নয় এবং শয়তানও আমাদের স্বপ্নে ওয়াসওয়াসা দিতে পারে। তাই কোনো ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কিন্তু এর উপর পুরোপুরি নির্ভর করে বসে থাকবেন না। এটিকে কেবল একটি ইতিবাচক সংকেত হিসেবে গ্রহণ করুন। চতুর্থ ইশারা, অপ্রত্যাশিত যোগাযোগ বা খবর পাওয়া। চতুর্থ ইশারাটি বেশ স্পষ্ট। সেটি হল, ওই মানুষটির পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে কোনো যোগাযোগ আসা বা কোনো মাধ্যমে তার সম্পর্কে ভালো খবর পাওয়া। ধরুন, দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, আপনি প্রায় আশাই ছেড়ে দিয়েছেন। ঠিক সেই সময়ে হঠাৎ করে তার কাছ থেকে একটি মেসেজ বা কল এলো। হয়তো খুব সাধারণ কোনো কথা, যেমন কেমন আছো বা ঈদের শুভেচ্ছা। অথবা আপনি কোনো কমন বন্ধুর কাছ থেকে শুনলেন যে সে আপনার কথা মনে করে বা আপনার সম্পর্কে খোঁজ খবর নেয়। এই ছোট ছোট সংযোগগুলো ইঙ্গিত হতে পারে যে তার মনেও আপনার জন্য জায়গা এখনও আছে এবং আল্লাহ হয়তো আপনাদের মধ্যে যোগাযোগের একটি পথ খুলে দিচ্ছেন।
তবে আবেগপ্রবণ হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। ধৈর্য ধরুন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। পঞ্চম ইশারা, দোয়া করার পর পারিপার্শ্বিক অনুকূল পরিস্থিতি। পঞ্চম ইশারাটি হল, আপনি যখনই মন থেকে দোয়া করছেন ঠিক তার পরপরই পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার অনুকূলে আসতে শুরু করেছে। উদাহরণস্বরূপ, আপনাদের মধ্যে যেই সমস্যাগুলোর কারণে বিচ্ছেদ হয়েছিল, আপনি দেখছেন সেই সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাচ্ছে। হতে পারে পারিবারিক কোনো বাধা ছিল, সেটা এখন আর নেই, বা তার চাকরির যে সমস্যা ছিল সেটার সমাধান হয়ে গেছে। যখন আপনি দেখবেন যে আপনার দোয়ার সাথে সাথে বাস্তব জীবনেও পথগুলো সহজ হতে শুরু করেছে, তখন এটি একটি বড় ইশারা হতে পারে যে আল্লাহ আপনার পথকে সুগম করে দিচ্ছেন। আল্লাহ যখন কিছু চান তখন তিনি তার জন্য কারণ তৈরি করে দেন, আসবাব। এই অনুকূল পরিস্থিতি সেই কারণগুলোরই অংশ হতে পারে। ষষ্ঠ ইশারা, ইস্তিখারার পর মনে ইতিবাচক অনুভূতি। ষষ্ঠ ইশারাটি হল সালাতুল ইস্তিখারা। আপনি যদি দ্বিধায় ভোগেন যে ওই মানুষটির জন্য অপেক্ষা করা আপনার জন্য সঠিক হবে কিনা, তখন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার শ্রেষ্ঠ উপায় হল ইস্তিখারা করা। ইস্তেখারার অর্থ এই নয় যে আপনি স্বপ্নে কোনো রং দেখবেন বা স্পষ্ট কিছু দেখবেন, বরং ইস্তেখারার পর আপনার মন যেদিকে ঝুঁকে পড়বে এবং যে কাজটি আপনার জন্য সহজ হয়ে যাবে, সেটাই আল্লাহর পক্ষ থেকে উত্তর। আপনি যদি ইস্তেখারা করার পর অনুভব করেন যে আপনার মন তার প্রতি আরও নরম হচ্ছে, আপনার মনে আশা জাগছে এবং কোনো কারণ ছাড়াই আপনার অন্তর ইতিবাচক সাড়া দিচ্ছে, তবে এটি একটি শক্তিশালী ইশারা হতে পারে। আর যদি মন সংকুচিত হয়ে যায় বা সেই পথটা আরও কঠিন মনে হয়, তবে হয়তো আল্লাহ আপনাকে অন্য কোনো দিকে ইঙ্গিত দিচ্ছেন। সপ্তম ইশারা, আপনার নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন। সপ্তম ইশারাটি আপনার নিজের সাথে সম্পর্কিত। আপনি যদি লক্ষ্য করেন যে এই বিচ্ছেদের পর আপনি ব্যক্তি হিসেবে আরও উন্নত হয়েছেন, তবে এটি একটি বিরাট লক্ষণ। হয়তো আপনি আগের চেয়ে বেশি ধৈর্যশীল হয়েছেন, ক্ষমা করতে শিখেছেন, মানুষের কদর করতে শিখেছেন এবং সবচেয়ে বড় কথা, নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন। আপনি এখন আর আগের সেই মানুষটি নেই, বরং আল্লাহর রহমতে একজন উন্নত মানুষে পরিণত হয়েছেন। সম্পর্ক ভাঙার অন্যতম কারণ হল আমাদের নিজেদের ত্রুটি। যখন আল্লাহ আপনাদেরকে আবার মেলাতে চান, তখন তিনি আগে আপনাদের দুজনকেই সেই ত্রুটিগুলো থেকে মুক্ত করেন, যাতে পুনরায় সম্পর্ক স্থাপিত হলে তা আগের চেয়েও মজবুত এবং সুন্দর হয়। আপনার এই পরিবর্তনই হয়তো সেই প্রস্তুতির অংশ। অষ্টম ইশারা, অন্যের দোয়ায় তাকে খুঁজে পাওয়া। সর্বশেষ এবং অষ্টম ইশারাটি হল, আপনি আপনার জন্য দোয়া করতে বলার পর অন্যের দোয়ায় বা কথায় ওই মানুষটির প্রসঙ্গ আসা। হয়তো আপনি আপনার বাবা মা বা কোনো আল্লাহওয়ালা মানুষকে আপনার জন্য দোয়া করতে বলেছেন। এর কিছুদিন পরই তারা আপনাকে জানালেন যে তারা আপনার জন্য দোয়া করার সময় ওই মানুষটির কথাই মনে আসছিল, বা তারা আপনাদের দুজনের মিলনের জন্যই দোয়া করেছেন। বাবা মা এবং নেককার বান্দাদের দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করেন। তাদের দোয়ায় যদি বারবার একই ব্যক্তির কথা আসে, তবে এটিও একটি আধ্যাত্মিক ইঙ্গিত হতে পারে যে আল্লাহ তাআলা আপনাদের ভাগ্যকে একসাথে বাঁধতে চলেছেন। তো এই ছিল 8টি ইশারা যা হয়তো আল্লাহ আপনাকে দিচ্ছেন। কিন্তু আমি আবারও বলছি, সবচেয়ে বড় কথা হলো আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। হতে পারে এই সবগুলো ইশারা পাওয়ার পরও সে আপনার জীবনে ফিরে এলো না, তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য এর চেয়েও উত্তম, এর চেয়েও ভালো কিছু রেখেছেন যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না। আল্লাহ কুরআনে বলেছেন, হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা এমন কিছুকে পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা 216। আপনার কাজ হলো ধৈর্য ধারণ করা, নামাজ ও দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে থাকা এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। বাকিটা সর্বশক্তিমান আল্লাহর উপর ছেড়ে দিন। তিনি যা করবেন সেটাই আপনার জন্য সর্বোত্তম হবে। হে আল্লাহ, যারা আজ ভগ্ন হৃদয়ে আপনার কাছে সাহায্য চাইছে, আপনি তাদের অন্তরে প্রশান্তি দান করুন। আপনি তাদের জন্য যা কল্যাণকর, আপনি সেই ফয়সালা করে দিন। আমিন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে কিছুটা হলেও শান্তি দিয়ে থাকে, তাহলে ভিডিওটি আপনার মতো কষ্টে থাকা অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।